আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে ক্যান কোড দিয়ে বাংলা থেকে ইংলিশে হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন একদম ইজিলি ভাবে। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন যাতে পরবর্তীতে ক্যান কোড দিয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়। এখন তাহলে চলুন আমরা ক্লাসে চলে আসি। ভিউয়ার্স, লক্ষ্য করেন, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারে, পারি অথবা পারবো, পারবে, পারবেন উল্লেখ থাকবে। ইংলিশে স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আর উপরে এখানে লক্ষ্য করেন, আমরা আজকে এই ভার্বগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। আমি যে মেথড অনুযায়ী আপনাদেরকে সেন্টেন্স তৈরি করে দেখাবো, ঠিক একইভাবে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন একই নিয়মে। আপনারা অবশ্যই এই মেথডগুলো আপনারা খাতায় নোট করে নেবেন। ওকে, তাহলে চলুন আমরা এক্সাম্পলে চলে আসি। হ্যালো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করেন, বাংলাতে সেন্টেন্সটি হলো সে ফাটাতে পারবে, ইংলিশে হলো হি ক্যান সেন্ড। উপর লক্ষ্য করেন, সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিলাম হি, ক্যান নিলাম, ক্যান নিলাম, বি1 নিলাম, বি1 নিলাম, সেন্ট, সেন্ট হলো বি1। ওকে, বাংলাতে সেন্টেন্সটি হলো সে ফাটাতে পারবে, ইংলিশে হলো হি ক্যান সেন্ড। সে দেখতে পারবে, ইংলিশ হলো হি ক্যান সি। বাংলাতে আরেকটা সেন্টেন্স হলো সে ব্যাখ্যা করতে পারবে, ইংলিশ হলো হি ক্যান এক্সপ্লেইন। ওকে, আমি আবার বলছি, সেন্টেন্সটি সে পাঠাতে পারবে, ইংলিশ হলো হি ক্যান সেন্ড। সে দেখতে পারবে, ইংলিশ হলো হি ক্যান সি। সে ব্যাখ্যা করতে পারবে, ইংলিশ হলো হি ক্যান এক্সপ্লেইন। ওকে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ক্যান বসবে, তারপর বি1 বসবে। ওকে, দ্বিতীয়টি সে পাঠাতে পারবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স হলো বাংলাতে সে পাঠাতে পারবে না, ইংলিশে হলো হি ক্যান নট সেন্ড। ক্যানের সঙ্গে নট লাগবে। ওকে, বাংলাতে আরেকটা সেন্টেন্স হলো সে দেখতে পারবে না অথবা দেখতে পারে না, হি ক্যান নট সি। সে ব্যাখ্যা করতে পারবে না অথবা সে ব্যাখ্যা করতে পারে না, হি ক্যান নট এক্সপ্লেইন। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চন করব। সে কি পাঠাতে পারবে? দেখেন, এটা কিন্তু একটা কোয়েশ্চন। কি এখানে কি দেখে, এখানে একটু লক্ষ্য করেন ভিউয়ার্স, কি কি হতে এখানে ইংলিশে ক্যান আগে আসবে, তারপর সাবজেক্ট, প্রথমে ক্যান বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, বাংলা সেন্টেন্সটা হলো সে কি পাঠাতে পারবে, ইংলিশ হলো ক্যান হি সেন্ড। সে কি দেখতে পারবে অথবা সে কি দেখতে পারে, ক্যান হি সি। সে কি ব্যাখ্যা করতে পারবে অথবা সে কি ব্যাখ্যা করতে পারে, ক্যান হি এক্সপ্লেইন। ওকে, অ্যাফার্মেটিভ কোয়েশ্চন শেষ হলো। এখন আমরা নেগেটিভ কোয়েশ্চন করব। লক্ষ্য করুন, সে কি পাঠাতে পারবে না, ইংলিশে হলো সেন্টেন্সটি ক্যান নট হি সেন্ড অথবা কান্ট হি সেন্ড, সংক্ষিপ্ত ফর্ম এভাবে হবে। আরেকটা সেন্টেন্স হলো সে কি দেখতে পারবে না, ক্যান নট হি সি। বাংলাতে আরেকটা সেন্টেন্স হলো সে কি ব্যাখ্যা করতে পারবে না, ইংলিশ হলো ক্যান নট হি এক্সপ্লেইন। ওকে, ক্যান নট আগে প্রথমে বসবে, তারপর হি বসবে, তারপর ভার্ব বসবে। এখানে লক্ষ্য করেন, আমরা আরেকটা এক্সাম্পলে আসছি। আমি শুধু এখানে ভার্ব এবং সাবজেক্টে পরিবর্তন করেছি। বাংলাতে সেন্টেন্সটা হলো আপনি ব্যবস্থা করতে পারবেন, ইংলিশে হলো ইউ ক্যান ম্যানেজ। আরেকটা সেন্টেন্স হলো আপনি বলতে পারবেন, ইউ ক্যান সে। ওকে, এখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। আপনি ব্যবস্থা করতে পারবে না, বাংলাতে ইংলিশে হলো ইউ ক্যান নট ম্যানেজ। আপনি বলতে পারবেন না, ইংলিশ হলো ইউ ক্যান নট সে। এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চন করব। আপনি কি ব্যবস্থা করতে পারবেন, ক্যান ইউ ম্যানেজ। আপনি কি বলতে পারবেন, ক্যান ইউ সে। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চনকে নেগেটিভ কোয়েশ্চন করব। 4 নম্বর,
আপনি কি ব্যবস্থা করতে পারবেন না? ক্যান নট ইউ ম্যানেজ? আপনি কি বলতে পারবেন না? ইংলিশ হলো ক্যান নট ইউ সে। এখন আমরা আরেকটা এক্সাম্পলে আসলাম। এখানে আমরা ডব্লিউএইচ কোয়েশন দিয়ে 20টি সেন্টেন্স তৈরি করব, শুধু ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করে। ঠিক এইভাবেই আপনারা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। এগুলো লক্ষ্য করেন। আমরা চিন্তা করতে পারি অথবা চিন্তা করতে পারবো বাংলাতে, ইংলিশে হলো উই ক্যান থিঙ্ক। আমরা চিন্তা করতে পারি না, নেগেটিভ সেন্টেন্স উই ক্যান নট থিঙ্ক। আমরা কি চিন্তা করতে পারি? অ্যাফার্মেটিভ কোয়েশ্চন ক্যান উই থিঙ্ক। আমরা কি চিন্তা করতে পারি না? নেগেটিভ কোয়েশ্চন ক্যান নট উই থিঙ্ক। এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চন শুরু করব। আমরা কি চিন্তা করতে পারবো? হোয়াট ক্যান উই থিঙ্ক। আমরা কি চিন্তা করতে পারবো না? হোয়াট ক্যান নট উই থিঙ্ক। আমরা কখন চিন্তা করতে পারবো? হোয়েন ক্যান উই থিঙ্ক। আমরা কখন চিন্তা করতে পারবো না? হোয়েন ক্যান নট উই থিঙ্ক। আমরা কোথায় চিন্তা করতে পারবো? হোয়ার ক্যান উই থিঙ্ক। আমরা কোথায় চিন্তা করতে পারবো না? হোয়ার ক্যান নট উই থিঙ্ক। 11 নম্বর, আমরা কোনটি চিন্তা করতে পারবো? হুইচ ক্যান উই থিঙ্ক। আমরা কোনটি চিন্তা করতে পারবো না? হুইচ ক্যান নট উই থিঙ্ক। আমরা কেন চিন্তা করতে পারবো? ওয়াই ক্যান উই থিঙ্ক। আমরা কেন চিন্তা করতে পারবো না? ওয়াই ক্যান নট উই থিঙ্ক। ঠিক এইভাবে আপনারা এক থেকে নিয়ে 20টি সেন্টেন্স তৈরি করবেন, শুধু সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করার পরে। এখানে একটু লক্ষ্য করেন, 17 থেকে 18 হলো সিঙ্গুলার, আবার 19 থেকে 20 হলো প্লুরাল। ওকে, হু দিয়ে একজনকেও বোঝাই, আবার একাধিক জনকেও বোঝাই। হ্যালো ভিউয়ার্স, আমি যেভাবে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে 1 থেকে 20টি সেন্টেন্স তৈরি করছি, আপনারাও এই ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে 1 থেকে 20টি সেন্টেন্স তৈরি করবেন, সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে। ওকে, এখন আমি কোড দিয়ে সেন্টেন্স তৈরি করব। ক্যান দিয়ে শেষ করলাম। ভিউয়ার্স এখানে লক্ষ্য করেন, এখানে উল্লেখ আছে বাংলা বাক্যে পারতো, পারতেন, পারতাম উল্লেখ থাকবে। ইংলিশ স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস কোড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে কোড মূলত ক্যানেরই ফার্স্ট ফর্ম, ক্যান, কুড, কোড, অর্থাৎ ক্যানের ফার্স্ট ফর্ম হলো কোড। ওকে, এখন আমরা সেন্টেন্স তৈরি করব। ভিউয়ার্স লক্ষ্য করেন, 1 নম্বর সেন্টেন্স, তারা ব্যবস্থা করতে পারতো বাংলাতে, ইংলিশ হলো দে কুড ম্যানেজ। আরেকটি সেন্টেন্স হলো তারা ব্যাখ্যা করতে পারতো, ইংলিশ হলো দে কুড এক্সপ্লেইন। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। 2 নম্বরে সেন্টেন্সটি লক্ষ্য করেন, তারা ব্যবস্থা করতে পারতো না, ইংলিশ হলো দে কুড নট ম্যানেজ। আরেকটা সেন্টেন্স হলো তারা ব্যাখ্যা করতে পারতো না, দে কুড নট এক্সপ্লেইন। ওকে, এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চন করব। 3 নম্বর, তারা কি ব্যবস্থা করতে পারতো? কুড দেই ম্যানেজ। কুড প্রথমে কুড আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসবে। আরেকটা সেন্টেন্স হলো তারা কি ব্যাখ্যা করতে পারতো? কুড দে এক্সপ্লেইন। এখানে অ্যাফার্মেটিভ কোয়েশ্চনকে আমরা নেগেটিভ কোয়েশ্চন করব। 4 নম্বর, তারা কি ব্যবস্থা করতে পারতো না? কুড নট দে ম্যানেজ অথবা কুডেন্ট দে ম্যানেজ। তারা কি ব্যাখ্যা করতে পারতো না? কুডেন্ট দে এক্সপ্লেইন। ওকে, আরেকটা এক্সাম্পল দেখেন, আমি ভার্ব এবং সাবজেক্ট পরিবর্তন করেছি শুধু। 1 নম্বর, আমরা তাদের জন্য অপেক্ষা করতে পারতাম, ইংলিশ হলো উই কুড ওয়েট ফর দেম। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার নেগেটিভ করব। আমরা তাদের জন্য অপেক্ষা করতে পারতাম না, ইংলিশ হলো উই কুড নট ওয়েট ফর দেম। অ্যাফার্মেটিভ কোয়েশ্চন, আমরা কি তাদের জন্য অপেক্ষা করতে পারতাম? কুড উই ওয়েট ফর দেম। নেগেটিভ কোয়েশ্চন 4 নম্বর, আমরা কি তাদের জন্য অপেক্ষা করতে পারতাম না? কুডেন্ট উই ওয়েট ফর দেম। ভিউয়ার্স, আমি কুড দিয়ে এখানে যে সেন্টেন্সগুলো মেক করেছি, আপনারাও ঠিক একই নিয়মে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করবেন। আপনারা ডব্লিউএইচ কোয়েশ্চেনের মাধ্যমে ঠিক ক্যান দিয়ে যেভাবে 20টা সেন্টেন্স তৈরি করেছি, আপনারাও কোড দিয়ে 20টা সেন্টেন্স তৈরি করবেন, সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে, আর অবশ্যই প্র্যাকটিস করবেন। যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল।
আবার নেক্সট ভিডিওতে আসবো আবার নতুন আরেকটি রুল নিয়ে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।